আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পেছনে যাদের ভূমিকা ছিল তাদের একজন আজ বিদেশে আত্মগোপনে। অভিযোগ, বিচার বিভাগের উচ্চ পদে থেকে তিনি প্রভাবিত করেছেন রাজনৈতিক ভবিষ্যৎ। আলোচিত সেই বিচারপতি ABM খায়রুল হক এখন একাধিক মামলার মুখে। কি ছিল তার ভূমিকা? কেন উঠেছে তার গ্রেপ্তারের দাবি? 2010 সালে খালেদা জিয়াকে ঢাকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে শুনানি ছাড়াই রায় দিয়ে দেন। এই সিদ্ধান্তে ছিলেন বিচারপতি মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহাও। আলোচনা শুরু হয় আরও এক রায়কে ঘিরে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেন খায়রুল হক। প্রশ্ন ওঠে, এই রায় কি আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থে দেওয়া হয়েছিল? আসলে এখানেই থেমে থাকেননি তিনি। 2009 সালে এক রায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করেন এবং একটি দলিলপত্র বয়জপ্তের নির্দেশ দেন। আলোচনার কেন্দ্রে আরও উঠে আসে আগাম জামিনের এখতিয়ার হাইকোর্ট বিভাগের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত, যা বহু নাগরিকের আইনি সহায়তা পেতে বাধা হয়ে দাঁড়ায়। 2025 সালের গণ আন্দোলনের পর খায়রুল হক পদত্যাগ করেন আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে। এরপর একাধিক মামলা হয় তার বিরুদ্ধে, সংবিধান সংশোধনী নিয়ে জালিয়াতি অভিযোগ সহ নানা দুর্নীতি। বর্তমানে তিনি দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।